myself Sushant sir. Now I am going to discuss another important topic. This is spotting errors. তো এই স্পটিং এরর্স এর যে সেটটা আমি সাজিয়েছি এটাকে তোমরা এসএসসি স্পেশাল বলতে পারো। এখানে 8টা এররই সিজিএল 2020 থেকে নেওয়া হয়েছে। তো এগুলো সিজিএল এর এরর হলেও আপকামিং বিভিন্ন পরীক্ষায় এই ধরনের কনসেপ্ট গুলো দেওয়ার সম্ভাবনা আছে এবং এই ক্লাসের শেষে নিচে একটা তোমাদের জন্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, সেটা তোমরা নিজেরা করবে এবং কমেন্টে জানাবে। যাই হোক, আরেকটি কথা বলে ক্লাস আমি শুরু করব, সেটা প্রত্যেক দিন 2টো করে ক্লাস ছাড়া হচ্ছে। আমার অফলাইন এবং অনলাইন স্টুডেন্ট যারা আছো তাদেরকে রিকোয়েস্ট করছি যে ক্লাস কেউ পেন্ডিং রাখবে না, প্রতিদিনের ক্লাস প্রতিদিন দেখে নেবে। 2টো ক্লাস হার্ডলি 10 মিনিট, ফেসবুকে ঘন্টার পর ঘন্টা কাটানো যায়, ইউটিউবে 10 মিনিট শেয়ার করা যায় অবশ্যই। তো দেখো ক্লাস শুরু করছি। নাম্বার 1, দোজ ওই সমস্ত রা প্লুরাল নাম্বার, হু ফলো যারা অনুসরণ করে হেলদি রুটিন একটা ভালো দৈনন্দিন কর্মসূচি, ইজ লাইকলি এনজয়িং গুড হেলথ। যেভাবে সিজিএল এ ছিল 4টে পার্ট, কোনো নো এররের কোনো অপশন ছিল না। তো দেখো এখানে কি বলেছে ওরা, দোজ মানে ওই সমস্তরা, তার পাশের ক্লজটা দেখো, হু ফলো হেলদি রুটিন। আমি কি বলেছিলাম, সেন্টেন্সে যদি কোনো ক্লজ পার্ট থাকে সেটা মনে মনে তুমি তুলে দাও, দিলে দেখবে মজা আছে করতে। যদি ক্লজ পার্টে ভুল থাকে তো ভালো, না হলে তুমি মনে মনে তুলে দেবে। দেখো দোজ কোন নাম্বারে, অবশ্যই প্লুরাল নাম্বারে। তো এর সাথে ভার্ব কখনোই ইজ আসবে না, ভার্ব আসবে আর। এটাকে তুমি বলতে পারো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর এরর। নাম্বার 2, when I reached the hall বা সিনেমা হল যাই বলি, যখন আমি হলে পৌঁছলাম, the movie had already began, ইতিমধ্যে মুভিটা শুরু হয়ে গিয়েছিল। সেন্স দেখতেই পাচ্ছ, পাস্ট পারফেক্ট টেন্সের একটা ব্যাপার, একটা পার্ট সিম্পল পাস্টে, আরেকটা পার্ট পাস্ট পারফেক্টের আমরা বুঝতে পারছি, কিন্তু ভুলটা কোথায় আছে, সাবজেক্টের ভিতরের দিকে তাকাও। এই যেখানে বিজ্ঞান যে শব্দটা আছে মানে ভার্বটা, ওটা কিন্তু থার্ড ফর্মে হবে বিগান। তাহলে এখানে বিজ্ঞানের পরিবর্তে বিগান হবে। লিখে দিলাম, আশা করি বোঝাতে পারলাম। তো when I reached the hall এটা একটা পার্ট সিম্পল পাস্ট, আর ওই পার্টটা হবে পাস্ট পারফেক্ট, কারণ অতীতকালে দুটো ঘটনার মধ্যে যেটা আগে ঘটে, মুভি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছিল, তখন আমরা পৌঁছালাম হলে। তো যাই খুব ইজি ভুল ছিল, সাবজেক্ট আর V3, তাহলে বিজ্ঞানের পরিবর্তে বিজ্ঞান হবে। নাম্বার 3, I am believing you have admitted all the necessary documents. আমি বিশ্বাস করছি, ইংরেজিতে কিছু ভার্ব আছে যেগুলোকে নন অ্যাকশন ভার্ব বলে, সি, বিলিভ, নো, হিয়ার। এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও ক্লাস হবে। তো এই সমস্ত ভার্বগুলো কখনোই কন্টিনিউয়াস টেন্স হিসাবে ব্যবহৃত হয় না, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস যাই বলো। তাহলে সেরকমই একটা ভার্ব পেয়ে গেলাম বিলিভিং। তাহলে যেহেতু এম এর পার্ট আছে, এম আছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এরকম যখন থাকবে তুমি সেটাকে সিম্পল প্রেজেন্টে নিয়ে নেবে। তাহলে যদি তুমি সিম্পল প্রেজেন্টে নাও, তাহলে সাবজেক্ট আই এর পর V1 হয়, সাহায্যকারী উঠে গেল, কারণ এখানে আইএনজির জন্য সাহায্যকারী ভাবে আমি ছিল। তাহলে এখানে মূল আনসারটা কি হবে, আই বিলিভ, আমি বিশ্বাস করি। মনে করে এখানে আছে আই এম সিইং, হবে হচ্ছে আই সি। মনে করে এখানে আছে আই এম নোয়িং, হবে আই নো। বাদ বাকিতে কোনো ভুল নেই, তাহলে প্রথম পার্টে ভুল আছে। নাম্বার 4, মোস্ট ইম্পর্টেন্ট এবং ইজি, no sooner did we receive your message when we heaved a sigh of relief। মানে মেসেজটি পেতে না পেতেই আমরা কিন্তু একটা দীর্ঘশ্বাস ফেললাম, যাক মেসেজটা তো পেলাম, বাঁচা গেল, কেউ কোথাও নিরাপদ স্থানে আছে বা পৌঁছেছে ইত্যাদি।
তাহলে ভুলটা কোথায়? নসুনার দিয়ে যখন পার্ট বা অংশ শুরু হবে তখন মাঝের পার্টে কিন্তু হোয়েন হয় না, মাঝের পার্টে দেন হয়। প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে, মাঝের পার্টে কি হবে? দেন হবে, দেন, THAN। তাহলে আশা করি কোন পার্টে ভুল আছে দেখে নেবে। CGL 2020 তো প্রথম 7টা কোশ্চেনে কোনো নো এররের অপশন বা জায়গা ছিল না। নাম্বার 5, মাই ব্রাদার হু লিভ ইন দিল্লি হ্যাজ রিটেন মি আ লেটার। আমার ভাই যে দিল্লিতে থাকে আমাকে একটা চিঠি লিখেছে। সেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে আছে, লিখেছে। তাহলে অবভিয়াসলি এই পার্টটা সিম্পল প্রেজেন্টে হবে, পাস্টে হবে না। অনেকে হয়তো ভাবতে পারো লিভড কেন হবে না, কিন্তু এই পার্টটা দেখো, আমাকে একটা চিঠি লিখিয়ে আছে বা লিখেছে। তাহলে সেন্স হচ্ছে প্রেজেন্টে। তাহলে মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হু এখানে ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন হচ্ছে মাই ব্রাদারকে দেখে। তাহলে এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, লিভ হবে না, আনসার হবে লিভস। নেক্সট, নাম্বার 6, দ্য ওল্ড ম্যান ডিড নট ওয়ান্টেড টু ইট মাই ফুড। একদমই ইজি। সিজিএল মানেই কঠিন কিছু নয়, কিছু পার্ট অবশ্যই কঠিন থাকে, ম্যাথ জিকে ওগুলো অবশ্যই কঠিন থাকে, ইংরেজি কখনোই আহামরি কঠিন থাকে না, বারবার বলি। তো আমি ফোকাস সিজিএল করি বা যাই করি, কনসেপ্ট গুলো দেখো। দ্য ওল্ড ম্যান সাবজেক্ট হলো, নাবাচকের জন্য ডিড নট নিল সাহায্যকারী, ডু নট, ডাজ নট, ডিড নট, এই কনসেপ্ট যখন থাকে তখন তার পাশে বা ডান দিকে অবভিয়াসলি V1 হয়। তাহলে এখানে ওয়ান্টেড আসবে না, আসবে হচ্ছে ওয়ান্ট। তাহলে আশা করি দ্বিতীয় পার্টে ভুল আছে, দ্য ওল্ড ম্যান ডিড নট ওয়ান্ট। মনে করো এখানে সাপোজ ডাজ নট আছে, তবু ওয়ান্ট, তাহলে ডু নট, ডাজ নট প্লাস V1 এইভাবে লিখে নিতে পারো, বাদ বাকিটা দেখলাম না। নাম্বার 7, মোস্ট ইম্পর্টেন্ট, Lucy has already cut the cake when we reached the party hall। কোন অনুষ্ঠান, জন্মদিন বা ইত্যাদি যাই বলি, তাহলে যখন আমরা পার্টি হলে পৌঁছলাম কি দেখলাম? গিয়ে লুসি মানে কোনো বাচ্চা মেয়ে, সে ইতিমধ্যে কেকটিকে কেটে ফেলেছিল। সেন্স বুঝে নেবে, অলরেডি, ইতিমধ্যে। কিন্তু এই পার্টে কি বলেছে? যখন আমরা পার্টি হলে পৌঁছেছিলাম। অবভিয়াসলি এটা V2 মানে পাস্টে আছে। তাহলে গিয়ে দেখলাম যে কেকটা কাটা হয়ে গেছিল। তাহলে এটা যদি সিম্পল পাস্ট হয়, কেক কাটা হয়ে গেছিল তার আগে, তাহলে ঠিক এই কনসেপ্টটা একটু আগে আমরা করলাম, সেটা যে 2 নম্বর এররটা। তাহলে 2 নম্বর এরর আর 7 নম্বর এররটা সেম, ঠিক আছে? তো এই পার্টটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে, গিয়ে দেখলাম কেক কাটা হয়ে গেছিল। তাহলে আমরা পৌঁছেছিলাম, এটা যদি পাস্টে হয় তাহলে কেক কাটা হয়ে গেছিল তার আগে। তাহলে এখানে সাবজেক্ট হ্যাড V3 এর কনসেপ্ট, কাটের V3 কাটই হয়, এটা নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাজের পরিবর্তে আমার কি হবে? হ্যাড হবে। তাহলে লুসি হ্যাড অলরেডি কাট দ্য কেক, যা আছে তাই। নাম্বার 8, লাস্ট এরর, অর্থাৎ সিজিএল এর 2020, দোজ, আবারও বলি দোজ মানে ওই সমস্ত রা, ঠিক আছে, প্লুরাল সেন্স, হু আর লেট, যারা মানে যাদের দেরি হয়েছে যাই বলো, দে উইল নট বি অ্যালাউড ইনসাইড দ্য ক্লাসরুম। এই সালে কিন্তু এই এররে নো এররটা ছিল, তাদেরকে ক্লাসরুমে ঢুকতে দেওয়া হবে না। তুমি যখনই ক্লজ পার্ট পাবে না তখন সেটাকে আগে দেখো। হু আর লেট, এটা হচ্ছে ক্লজ পার্ট। তাহলে এবার তুমি প্রোনাউন কি আছে আমার? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে যেগুলোকে, দিস, দ্যাট, দিস, দোজ, আলাদা প্রোনাউনের ক্লাস আসবে, ওয়েট করবে। তাহলে ওই সমস্ত রা, হু আর লেট মনে মনে বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো অলরেডি সাবজেক্ট আমার বসে গেছে। সাবজেক্ট কি হয়? আইদার নাউন অর প্রোনাউন। দোজ, ওই সমস্তরা, হু আর লেট, এটুকু বাদ দাও। তাহলে দেখো ডাবল সাবজেক্ট হয়ে গেছে। তাহলে এইটার সাথে এটা রিলেটেড, তাহলে এটাকে বলে সুপারফ্লুয়াস। সুপারফ্লুয়াস মানে সেন্টেন্সে যেটি বা যেই শব্দটি অনাবশ্যক বা অপ্রয়োজনীয়। তাহলে আমার এখানে দ্বিতীয় পার্টে ভুল আছে, কারণ তুমি এটা তুলে দিলে দোজ দে, এটা পাশাপাশি কখনোই ডাবল সাবজেক্ট এইভাবে হয় না। এইটাকে রাখো, কারণ এইটাকে দেখে এইটা আমার হয়েছে।
তাহলে দেটা এখানে বাদে গেল। এইবার তোমাদের জন্য একটা বিশেষ আকর্ষণ প্রতিটা ক্লাসে দেওয়ার চেষ্টা করি। দেখো কি নাম দিয়েছি সেকশনটার, ফর ইউ, মানে তোমাদের জন্য। কি লিখেছি লাইনটা, WBCS এ দেওয়া, উই স্যাট ড্যাশ দ্য শেড অফ ট্রি, আমরা গাছের ছায়ার তলায় বসেছিলাম। ব্ল্যাঙ্কস দিয়েছি একটা, ইন, অ্যাট, অন, আন্ডার। তো তোমাদের জন্য এটি রইল, হোমওয়ার্ক বলো বা যাই বলো, আনসারটা কমেন্ট সেকশনে করে দেবে, ঠিক আছে? তো ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে, প্রত্যেককে থ্যাংক ইউ আরো একবার, এবং স্কিপ করবে না। হ্যাভ এ গুড ডে।